নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন হাসি মুখে আছেন, পজিটিভভাবে আছেন। আমরাও আছি খুব বেশ। তো চলুন একটা নতুন দিনের শুরু করা যাক। এখন বাজে প্রায় 5টা। 5টার সময় প্রত্যেক দিন উঠে পড়তে হয়, কারণ সকাল 6:30টার সময় স্কুল থাকে যে। তাই সংসারের একটু কাজ না করলে নয়, একটু তো করতেই হয়। কোনো কাজের কোনো নিয়ম নেই যে তোমাকে এটা করতেই হবে। তাও ভাবি একটু আধটু হেল্প করা যেতেই পারে। সবার একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, 3 দিনের দিন কারোরই ভালো লাগবে না। তাই সবাই মিলেমিশে থাকি যখন, সবাই একটু সাহায্য করি সবাইকে। তো শাশুড়ি মা এই যে রেডি করে রেখেছিল ছোলা সিদ্ধ স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য। এখন আমি কৌটোতে নিয়ে নিলাম টিফিনটা। তারপর এই যে কিশমিশ খেয়ে নিলাম। ওই যে গ্লাসটা দেখলে, এই গ্লাসে প্রায় 1 গ্লাস মতো আমি জল ভিজিয়ে রাখি, তাতে কিশমিশ দিয়ে দিই। তো এই জলটা আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই খেয়ে নিই, তারপরে ব্রাশ করে কিশমিশটা খাই। এই যে আর বড়বাবুর জন্য রেডি করলাম ওআরএস, নিজে একটু মুগ আর ছোলা খেয়ে নিলাম। তারপর শাড়ি পরে রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। স্কুল থেকে এসে শরীর মন সব এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল যে ঠান্ডা করতেই হয়। তাই একটু পান্তা ভাত আর শাক ভাজা খেয়ে নিলাম। কাকিমার শাক ভাজাটা করে রেখেছিল, তাতে একটু মনটা একটু শান্তি হলো। তারপর লেগে পড়েছি আবার কাজে। জামা কাপড় কেচে নিজে চান করে ঠাকুরের জন্য এই যে ছাদে এলাম ফুল তোলার জন্য। ফুল তুলে ঠাকুরের পায়ে দিয়ে একটু নিজের মতো একটু কাজ গুছিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি আবার বিকেলে টিউশন পড়ানোর কাজে। টিউশন পড়াতে পড়াতে হঠাৎ করে মনে এলো যে আজকে একটা কাজ করা যেতেই পারে। ভাবলাম একটু আইসক্রিম বানাবো, একটু অ্যালোভেরা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। আর আমার একটুখানি অ্যালোভেরা লাগাই মুখে, বা একটুখানি হলুদ গুঁড়ো লাগালেই চুলকোয় মুখটা। তাই ভাবলাম একটু বরফ করে দেখি, যদি হয়তো না চুলকায়। কিন্তু জানো, লাগিয়েছিলাম, বরফ হয়ে লাগিয়েছিলাম, কিন্তু তাতেও না চুলকাচ্ছে। তা যাই হোক, তাও এই যে একটু চেষ্টা করেই দেখি কেমন হয়।
পরানোর পরে আমি চলে এসেছি নিজের রুমে। এই শুকনো জামা কাপড়গুলো তুলে এনেছি বিকালে, ওগুলো একটু তুলে জায়গার মতো রেখে দিতে হবে। তারপরে এই যে বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক জায়গার মতো রেখে দেবো। তারপর যাব নিচে রান্নার কাজে, একটু মাকে একটু সাহায্য করে দিতে হবে। তো চলো এখানেই ভিডিওটাকে শেষ করছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় ভিডিওগুলো কোথায় অসুবিধা হচ্ছে। না জানালে আমি কিভাবে বুঝবো বলো। আমাকে তোমরা একটু সাহায্য করো, আরেকটু এগিয়ে যেতে, কারণ এই প্রফেশনে আমি নতুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।